আচ্ছা, আপনার পড়ার টেবিলের সামনে যদি এরকম ছোট্ট একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রেখে দেওয়া হয় তাহলে কেমন হয়? আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে চলুন দেখে নিই ক্লে দিয়ে এই সুন্দর ফ্লাওয়ার ভাসটি বানানোর প্রসেস। এখানে পার্পল কালারের ক্লে নিয়ে ছুরির সাহায্যে কেটে রাউন্ড শেপের 10টা বল বানিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে সবগুলোর সাইজ যেন একই সমান হয়। বল বানিয়ে নেওয়া হলে এগুলোকে একসাথে করে মিলিয়ে সমান্তরাল যে কোনো কিছু দিয়ে প্রেস করলেই হয়ে যাবে ফুল। এটার থিকনেসটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলা করা যাবে না, হালকা মোটা রাখতে হবে। ঠিক একই প্রসেসে আমি আরও একটি ফুল বানিয়ে নিলাম। ফুলগুলো দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগছে, তবে এটা তো বানাতে হবে ভাস। এরপর 3টা ছোট ছোট বল বানিয়ে 2টা ফুলের মাঝখানে রেখে এভাবে চাপ দিতে হবে, তারপর সমান কিছু একটা দিয়ে আবার প্রেস করতে হবে। এখানে আপনি যেই কালারের ফ্লাওয়ার ভাস বানাবেন মাঝখানের বলগুলোও সেই কালারের ক্লে ইউজ করার ট্রাই করবেন। আমার কাছে আর ছিল না বিধায় আমি এখানে ব্ল্যাক কালারের বল ইউজ করেছি। ফ্লাওয়ার ভাস বানানোর পর যদি তাতে ফ্লাওয়ারই না থাকে তাহলে বিষয়টা কেমন হয় না? তাই আমি এখন খুবই ইজি প্রসেসে চটজলদি করে বানিয়ে ফেলবো একটি গোলাপ ফুল। এখানে আমি হালকা পিঙ্ক শেডের ক্লে দিয়ে একটি কলি বানিয়ে নেব। তারপর ছোট ছোট বল বানিয়ে সেগুলোকে আঙুলের সাহায্যে প্রেস করে পাপড়ি বানিয়ে নেব। এখানে আমি হালকা পিঙ্ক থেকে আর একটু ডার্ক শেডের গোলাপি রঙের পাপড়ি বানিয়ে নেব। পাপড়ি বানিয়ে এগুলোকে এইভাবে সেট করে নেব, সেট করে একটা গোলাপ ফুল বানিয়ে নেব। এরপর আমি একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য হোয়াইট এবং পিঙ্ক কালারের ক্লে একসাথে মিক্স করে পাপড়ি বানিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেল গোলাপ ফুল। দেখুন তো ন্যাচারাল লুক আসছে না? খুব সুন্দর করে আপনিও বাসায় এইভাবে সহজে একটি গোলাপ ফুল বানিয়ে নিতে পারেন। দূর থেকে দেখতে কিন্তু অনেক কিছুই খুব কঠিন লাগে, কিন্তু আমরা যখন সেটা চেষ্টা করব করার জন্য তখন আমাদের কাছে করতে করতে অনেক ইজি হয়ে যায়। ছোট ছোট পাতা বানিয়ে এইভাবে সেট করে নিয়ে হয়ে গেল আমার গোলাপ ফুল। এরপর সেম ওয়েতে আমি একটি ছোট গোলাপ ফুলের কলি বানিয়ে নিলাম। ফুলের ডাঁটির মধ্যে যদি পাতাই না থাকে তাহলে কি হয়? এখন আমি পাতা বানিয়ে নিব, পাতা বানিয়ে সেটা আমি ফুলের ডাঁটির সাথে অ্যাডজাস্ট করে নিব। ফুলটা এখন বিছিয়ে নিব নিচে, তারপর ছোট ফুলটা বিছিয়ে নিব, এরপর হবে জাদু। হয়ে গেল আমার ফ্লাওয়ার ভাস। কমেন্ট করে জানাতে ভুলবেন না ফ্লাওয়ার ভাসটি কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।